দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি বোবা। প্রিজন ভ্যানের ভেতর থেকে আঙ্গুল দিয়ে বিশেষ ইঙ্গিত দিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দোয়া চেয়ে বললেন, আমরা বোবা হয়ে আছি, আপনারা মুক্ত আছেন তো? আজ 17 ডিসেম্বর মঙ্গলবার দুপুর 1টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থেকে বের হয়ে পুলিশি পাহারায় চুপচাপভাবে প্রিজন ভ্যানে ওঠেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর আরও কয়েকজনকে সেই গাড়িতে ওঠানো হয়। প্রিজন ভ্যানটি ছেড়ে যাওয়ার সময় ভেন্টিলেটর দিয়ে বাইরে উকি দেন পলক। এ সময় কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই, ইন্টারনেট আছে? এ প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো আছেন? আপনারা ভালো থাকলেই ভালো। এ সময় সাবেক প্রতিমন্ত্রীকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেন, পলক ভাই আপনি ভালো আছেন? জবাবে তিনি বলেন, দোয়া করবেন ভাই, আমরা বোবা হয়ে আছি, আপনারা মুক্ত আছেন তো? তারপর পলক সহ আরও কয়েকজন হেভিওয়েট অভিযুক্তকে নিয়ে পুলিশে গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায়। 17 ডিসেম্বর মঙ্গলবার বেলা 11টা 20 মিনিটের দিকে কড়া নিরাপত্তায় বিভিন্ন কারাগার থেকে স্বৈরাচারী আওয়ামী লীগের 14 দলের 12 মন্ত্রীসহ 16 জন হেভিওয়েট নেতাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে আসা হয়। অভিযুক্তদের মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 10টা 49 মিনিটের দিকে পর্যায়ক্রমে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতের হাজতখানায় প্রবেশ করানো হয়। এ সময় শাহজাহান খান ও পলককে বিমর্ষ ও গম্ভীর মুখে দেখা যায়। তারা দুজনেই মাথা নিচু করে প্রিজন ভ্যান থেকে নামেন। এর মধ্যে শাহজাহান খান প্রিজন ভ্যান থেকে মাথা নিচু করে হাজতে ঢোকার সময় সাংবাদিকদের মধ্য থেকে একজন বলেন, শাহজাহান ভাই আসসালামু আলাইকুম। সালামের উত্তর নিয়ে শাহজাহান খান বলেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সবাই? এরপর তিনি হাজতে ঢুকে যান। তার পেছনে প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাকে প্রিজন ভ্যান থেকে নামানোর পরেই দুজন পুলিশ সদস্য দুই পাশ থেকে হাত ধরেন। এর মধ্যে বাম পাশের পুলিশ সদস্যকে পলকের বাম হাতের বাহু ও কবজি ধরে রাখতে দেখা যায়। এ সময় পলককে হাত নাড়ানোর জন্য উঁচু করার চেষ্টা করতেও দেখা যায়। পরে বিমর্ষ মুখে হাজতে ঢুকে যান তিনি। সাবেক সরকারের হেভিওয়েট এসব ব্যক্তিদের আদালতে হাজির করাকে কেন্দ্র করে পুরো আদালত পাড়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে পুরো এলাকায়। মূলত ছাত্র জনতার আন্দোলন দমাতে ব্যাপক হারে মানুষের প্রাণ নেওয়া সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত 17 অক্টোবর সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর গত 27 অক্টোবর আওয়ামী সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট 14 জনকে গ্রেপ্তার দেখিয়ে 18 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী 18 নভেম্বর সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর 17 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হলো। এদের মধ্যে আছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমিউ ও কামরুল ইসলাম। আরও আছেন সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।